আয়ুষ্মান ভারত কার্ডের নতুন হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। আপনি এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য নতুন করে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি কেওয়াইসি করতে চান সেটাও করতে পারেন, আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারেন। এরকম একাধিক সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে। তাহলে শুধুমাত্র হাতের ফোন থেকে তা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে এই সমস্ত সুবিধা নিতে পারেন। তো কিভাবে করবেন, কি এসএমএস করতে হবে, কোন নাম্বার এসএমএস করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিচ্ছি। তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট আরও পাওয়ার জন্য। এছাড়া আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকুন, সেখানে আমরা বিভিন্ন প্রকার আপডেট দিয়ে থাকি। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে চলে আসবে হোয়াটসঅ্যাপে এবং আয়ুষ্মান সারথীর যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বারটা সেটা একটু দেখে নাও। এই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়ুষ্মান সারথীর হেল্পলাইন নাম্বার। এখান থেকে আমরা সমস্ত কাজ করতে পারবো। তো এইখানে এদের চ্যাট অপশন খুলবে, নতুন চ্যাট করবে। এখানে যেমন তোমাকে কি পাঠাতে হবে, প্রথমে হাই পাঠাবে। তো আমি এখানে হাই পাঠাচ্ছি। এবার দেখো হাই পাঠানোর পরে ওখান থেকে রিপ্লাই আসবে যে তোমার ল্যাঙ্গুয়েজ চুজ করতে। আমি এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করেছি। দুটো ল্যাঙ্গুয়েজই আছে, ইংলিশ অথবা হিন্দি। তো আমার ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশটা চুজ করেছি। এরপরে দেখো একটা এসএমএস এসেছে মেন মেনু বলে, ঠিক আছে? তো এখানে তুমি ইএনজি লিখবে। আমি ইংলিশ চুজ করেছি ল্যাঙ্গুয়েজটা, তাহলে ইংলিশে সবকিছু আসছে। তুমি যদি ভাষা হিন্দি করতে চাও তাহলে HIN লিখলে ভাষা হিন্দি হয়ে যাবে। তো এখানে মেন মেনু এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে মেন মেনু এসএমএসটা সেট হয়ে যাবে, মানে ওদের কাছে চলে যাবে, সেন্ড হয়ে যাবে। তারপরে আবার এই অপশন আসছে। তো এখানে তুমি কি কি কাজ করতে পারবে সেই সার্ভিসের লিস্ট দিয়ে দিয়েছে। প্রথমত তুমি এলিজিবল কিনা আয়ুষ্মান কার্ডের জন্য সেটা চেক করতে পারবে। আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, একদমই ঠিক শুনেছো, নতুন আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আয়ুষ্মান কার্ডের যে কেওয়াইসি করেছো সেটা তুমি আনডু বা রিডু করতে পারবে। আধার লিঙ্ক করতে পারবে। তারপরে আয়ুষ্মান কার্ডটা লক করতে পারবে অথবা আনলক করতে পারবে। আয়ুষ্মান কার্ড 70+ বয়স তাদের জন্য সার্ভিস আছে। আয়ুষ্মান কার্ডের ব্যালেন্স কত আছে ওয়ালেটে সেটা দেখতে পারবে। তুমি আয়ুষ্মান কার্ডে কি কি চিকিৎসা করিয়েছো তার হিস্ট্রি দেখতে পারবে। কাছাকাছি কোন কোন হসপিটাল আছে আয়ুষ্মান কার্ডের আন্ডারে সেগুলো দেখতে পারবে। এবং কোনো প্রকার কমপ্লেন থাকলে তুমি সেটাকে কি করতে পারো, গ্রিভেন্স সার্ভিস দিতে পারো। এখান থেকে কল ব্যাক রেইজ করতে পারো। এই সমস্ত প্রসেস বা সার্ভিসেস এখানে আছে। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সমস্ত সার্ভিস তুমি অ্যাক্সেস করতে পারবে। তো এখানে যে চুজ সার্ভিস, এখানে ক্লিক করে তুমি কোন সার্ভিসটা নিতে চাইছো সেটা চুজ করতে হবে। তো এই অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করে দেখো সমস্ত সার্ভিসের লিস্ট চলে আসলো। প্রথমত তুমি এলিজিবল কিনা সেটা চেক করার জন্য এলিজিবিলিটি চেক অপশন আছে। ওয়ালেটে কত ব্যালেন্স আছে, আয়ুষ্মান কার্ডে কত ব্যালেন্স আছে চেক করার জন্য ওয়ালেট ব্যালেন্স। ট্রিটমেন্ট হিস্ট্রি মানে আমি এর আগে কোথায় চিকিৎসা করিয়েছি, কত টাকা খরচ হয়েছে সেগুলো দেখাবে। এবং ফাইন্ড হসপিটাল মানে আয়ুষ্মান ভারত কার্ডে কোন কোন হসপিটাল, সরকারি বা বেসরকারি হসপিটাল কভার আছে, যেখানে আমি ক্যাশলেস আপ টু 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা নিতে পারবো সেটা আছে। কোনো প্রকার রিকোয়েস্ট বা কমপ্লেন থাকলে সেটা গ্রিভেন্সে তুমি রেজিস্টার করতে পারো বা উইথড্র করতে পারো। তোমার যদি হেল্প চাই তাহলে কল ব্যাক রেজ করতে পারো, তাহলে আয়ুষ্মান ভারত থেকে তোমাকে কল করে হেল্প করা হবে। তুমি নিজের আয়ুষ্মান কার্ডটা এখান থেকে চেক করতে পারো। এবং 70+ যাদের বয়স তাদের আয়ুষ্মান কার্ড এখান থেকে চেক করা যায়। এবং ডিসচার্জের ফিডব্যাক দিতে পারো যে ডিসচার্জ সঠিক করে হয়েছে কিনা না হয়েছে। তো এখান থেকে আমি এলিজিবিলিটি চেক করছি। চেক এলিজিবিলিটি মানে দেখো তুমি এলিজিবিলিটি চেক করে দেখো তুমি এই কার্ডটা পাওয়ার জন্য যোগ্য কিনা। তো আমি চেক এলিজিবিলিটি অপশনটা চুজ করলাম। তারপরে এই যে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করে দিলাম। তাহলে রেসপন্স আমার কিন্তু হয়ে গেল কোনটা সার্ভিস চুজ করেছি এবং এলিজিবিলিটি চেক করবো। এবার বলেছে কিছু ডিটেল দিতে বলেছে। কি কি ডিটেল, এখানে এন্টার ডিটেলে ক্লিক করে দেখতে পারবে। প্রথমত স্টেট চুজ করতে হবে এখান থেকে। তো এখানে তুমি ওয়েস্ট বেঙ্গল একদম স্ক্রল করে নিচে আসবে, ওয়েস্ট বেঙ্গল আছে, চুজ করে নাও। এইবার একটা আইডি চুজ করতে হবে। আধার নাম্বার, না হয় রেশন কার্ড নাম্বার, না হয় মোবাইল নাম্বার, না হয় অভো আইডি যে কার্ড আছে সেই কার্ড নাম্বারটা। তো আমি এখানে আমার আধার নাম্বারটা চুজ করছি। তাহলে আধার নাম্বারটা এখানে বসিয়ে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলে রেসপন্স চলে যাবে, মানে আধার নাম্বার অনুযায়ী আমার এলিজিবিলিটি আমি চেক করছি। আধার নাম্বার সেন্ড করার পরে তুমি এখানে দেখতে পারবে যে আমি এলিজিবল কিনা। তো এখানে আমার রেশন কার্ড নাম্বার দেওয়া আছে এবং আমার ডিটেল দেওয়া আছে। যেমন আমি PMJAY এটার জন্য এলিজিবল, অর্থাৎ আমি যোগ্য। এবং আমি এখনো পর্যন্ত কার্ড পাইনি হাতে, তাই দেখাচ্ছে কার্ড হোল্ডার নট এক্সিস্ট। এখানে বেনিফিশিয়ারি নেম বা আবেদনকারীর নাম আছে, এখানে স্কিমের নাম আছে। অবো হেলথ আইডি অ্যাভেলেবেল নেই এবং কার্ড নাম্বারও অ্যাভেলেবেল নেই, কারণ হচ্ছে কার্ড এখনো ইস্যু করা হয়নি। আমি শুধুমাত্র চেক করেছি এলিজিবল কিনা এবং আমার স্টেট দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এবার আমি এখান থেকে আবার সার্ভিসে যাব। আচ্ছা, মেন মেনু, এই যে মেন মেনুতে ক্লিক করব। ক্লিক করলে আবার সার্ভিসের লিস্ট চলে আসবে। তো আমি এখন জেনে গেলাম যে আমি এই কার্ডের জন্য যোগ্য। এবার চুজ সার্ভিসে ক্লিক করে অন্য একটা সার্ভিস চুজ করে দেখি। এখানে যে মাই আয়ুষ্মান কার্ড এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে বলেছে যে তুমি তোমার কার্ড ডাউনলোড করতে পারবে। তো আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে সাবমিট অপশনে ক্লিক করবে। তাহলে যদি আয়ুষ্মান কার্ড তোমার নামে এখন ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে এইভাবে তুমি ডাউনলোড করতে পারবে। দেখো এখানে বলেছে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার জন্য কিছু তথ্য দিতে হবে। কি তথ্য চেয়েছে এখানে একটু ওয়েট করি। এখানে প্রথমত স্টেট চুজ করতে হবে, তো ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। তারপরে তুমি অভো নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারো। আমি আধার নাম্বার চুজ করে নেবো। এবার আধার নাম্বারটা বসানোর পরে ভ্যালিডেট এই অপশনে ক্লিক করতে হবে। তো আমার এখানে দেখাচ্ছে সরি ইওর রেকর্ড ইজ নট অ্যাভেলেবেল ইন আওয়ার বেনিফিশিয়ারি, মানে এখনো পর্যন্ত আমার যে
আধার কার্ড দিয়ে আমার কার্ডটা ইস্যু হয়নি, তার জন্য এখনো এটা ভ্যালিডেট করতে পারছে না। তো আমি অলরেডি ইকেওয়াইসি সাবমিট করে দিয়েছি অনলাইনে। তো তোমরা আগে দেখে নাও কি করে অনলাইনে ইকেওয়াইসি করবে, সেটা দেখে নাও। অনলাইনে ইকেওয়াইসি করার পরে স্টেট লেভেল থেকে পারমিশন দিলে আমার কার্ডটা এখানে ইস্যু হয়ে যাবে এবং তখন আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো ইউটিউবে গিয়ে সার্চ করো ডাব্লিউবি তথ্য, তাহলে আমাদের চ্যানেল চলে আসবে, চ্যানেলে ভিজিট করো এবং এখানে ভিডিও সেকশনে তুমি দেখতে পারবে আমি একটা ভিডিও দিয়েছি যে আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি বাড়ি বসে অনলাইনে করতে পারবে। তো এই ভিডিওটা দেখে নিয়ে তুমি বাড়ি বসেই আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করে নাও, তোমার এবং তোমার প্রত্যেকের ফ্যামিলি মেম্বারদের যাদের কার্ডটা ইস্যু হয়েছে বা আইডেন্টিফাই হয়েছে কেওয়াইসি। এই কেওয়াইসি না করলে কিন্তু কার্ড কোনোদিন ডাউনলোড করতে পারবে না বা কার্ড ইস্যু হবে না। তো অবশ্যই এটা করে নিও। তাহলে এবার সার্ভিসেস অপশনে আমরা আরেকটা সার্ভিস ট্রাই করি। মাই আয়ুষ্মান কার্ড সার্ভিসটা চুজ করব। তাহলে এখানে চলে আসবে যে তুমি নতুন করে এই কেওয়াইসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো, আধার কার্ড লিঙ্ক করতে পারো এবং পিএমজিআই কার্ড লক আনলক করতে পারো। তো আমি অ্যাপ্লাই করার জন্য ক্লিক করলাম। যেহেতু এখনো অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়নি, তাহলে আমাকে এখানে দেখি কি দেখায়। বর্তমানে অফলাইনে আবেদন হচ্ছে এবং অফলাইনে আবেদন নিয়েও ভিডিও আছে। তো এখানে বলা আছে এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমি এই লিঙ্কে ক্লিক করছি এবং গুগল ক্রোম দিয়ে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তো এই যে অফিসিয়াল পোর্টাল ওপেন হলো beneficiary.nha.gov.in। এই পোর্টালে গিয়ে কিন্তু এই বেনিফিশিয়ারি অপশনে গিয়ে আমাকে আয়ুষ্মান কার্ডের জন্য কেওয়াইসি করতে হচ্ছে অনলাইনে। তো এখনো অনলাইনে নতুন করে আবেদন শুরু হয়নি। বর্তমানে যাদের কাছে এসপিএইচএইচ, এওয়াই বা পিএইচএইচ কার্ড আছে তাদেরকে অটোমেটিক্যালি এখানে ডিটেল শো করবে আয়ুষ্মান কার্ডের এবং আইডেন্টিফাই কেওয়াইসি করলে কেওয়াইসি করতে পারবেন। আর RKSY1, RKSY2 ক্যাটাগরির কার্ড হলে নতুন করে অফলাইনে জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্মটা জমা করতে হবে আয়ুষ্মান ভারত কার্ডের, অথবা আপনি নিজের স্থানীয় বিডিও, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিতে গিয়ে ওই ফর্মটা জমা করে অ্যাপ্লাই করতে পারেন। তো ওটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমি লিঙ্ক অ্যাটাচ করে দেবো। দেখবেন কি করে ফর্ম ফিল আপ করতে হয় এবং কি ডকুমেন্ট জমা দিতে হয়, কোথায় জমা দেবেন, ভিডিওটা দেখে নিয়ে বুঝতে পারবেন। এবার আমরা আবার আয়ুষ্মান সারথীর হোয়াটসঅ্যাপ চ্যাটে চলে এসেছি এবং এখান থেকে আমরা আরেকটা সার্ভিস চুজ করে নিচ্ছি। সেটা হচ্ছে আয়ুষ্মান কার্ড। এই অপশনে গিয়ে এখান থেকে আধার লিঙ্ক করা যায় কিনা সেটা দেখছি। আধার লিঙ্ক বা ইকেওয়াইসি, মানে হোয়াটসঅ্যাপ থেকেও ইকেওয়াইসি করা যাবে। তো লিঙ্ক, আধার, ইকেওয়াইসি, সাবমিট অপশনে ক্লিক করলাম। তাহলে এখানেও কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্টলি এখন হচ্ছে না, এখন কিন্তু ওই beneficiary.nha.gov.in যেই পোর্টাল সেটাই দিচ্ছে, অথবা এদের প্লে স্টোরে অ্যাপ আছে সেই অ্যাপের ডিটেলে দিচ্ছে। এই অ্যাপ ডাউনলোড করে বা ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কেওয়াইসি করতে হবে। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ডিটেল। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। কোনো প্রকার আপডেট আমরা ওই চ্যানেলে দিয়ে দিই। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে।